কি হবে? আমার পিছনে আসলো। ওই ইবলিশ পথ দেখিয়ে নিয়ে গেছিল, ওই গাড়ে সুরে নিয়ে গিয়ে বলছে এর ভেতরে লুকিয়েছে। সামনে একটা গাছ হেলে আছে, মাকড়সার জাল, জায়গাটা জীর্ণ শীর্ণ হয়ে আছে, মনে হয় না লোক ঢুকেছে। বলছে এর মধ্যে দুজন। কাফেররা বিরক্ত হয়ে বলছে এই তলোয়ারটা বার করে এটাকে আগে দে, এর মধ্যে লোক ঢোকে। এই চিত্র দেখে মনে হয় না লোক এখানে আছে, মাকড়সা জাল, লোক ঢুকলো কি করে? এই ইবলিশ কেটে বলেছে। এই যে কাফের গুলো হাঁটছিল, পায়ের গোড়ালিও দেখা যাচ্ছে, নিচে থেকে তলোয়ারও দেখা যাচ্ছে। সিদ্দিক আকবর আমার নবীকে জড়িয়ে ধরে বলছে এসে গেছে, একবার যদি নিচের দিকে দেখেছে দুজনকে দেবে। নবী পাক কি বললেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, আল্লাহ পাক লা তাকাফ, ভয় কেও না। আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহা মাআনা, ইন্নাল্লাহা মাআনা। নবী বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় খেও না। কি ভাবছো এই গুহাতে তুমি আর আমি? না না, এই গুহাতে আমাদের সাথে ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আমার আল্লাহ তিনি আমাদের সাথে আছে। জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। 3 দিন আর 3 রাত দুজনে ছিলেন। মক্কা শরীফ থেকে বার হয়েছে রাতের শেষ অংশে, গিয়ে পৌঁছেছেন দুপুরের একটু আগে। এই 3 দিন আর 3 রাত দুজনে কি খেতেন বলেন? কিতাব এসেছে আবু বকর সিদ্দিক হুজুরের রাখাল, ওনার উপর হুকুম ছিল দুপুরে বকরি চড়াবার নাম করে বকরিটাকে গুহার সামনে নিয়ে যাবে। গুহার কাছে নিয়ে গেলে বকরির দুধ দহন করে রেখে দিতেন পাত্রে। উনি আবার বকরি চড়াবার নাম করে চলে আসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট পাথরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতেন। রোদের তাতে যখন পাথর গরম হতো, ওই পাথরগুলিকে লাবিয়ে দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাত্রিরে সিদ্দিক আকবরের আওলাদকে গুহায় দুধ দিয়ে আসতেন। রাতে তো রোদ হয় না, রাতেরটা গরম হবে কি করে? কিতাবে এসেছে বড় বড় পাথর নিয়ে সিদ্দিক আকবর একটা গেলে আর একটা মারতেন। পাথরে পাথরে মেরে পাথর যখন গরম হতো, ওই পাথরটা দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এমনি দরজা আল্লাহ তাআলা করে, মাকাম এমনি আল্লাহ পাক তাআলা করে। তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়, ও যুবকেরা, বুখারী শরীফের মধ্যে মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বুখারী শরীফে বাবা যে আল্লাহ নবী হুজুরাত শরীফ থেকে বার হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীকে ডাক দিয়ে দিলেন, ও যুবকেরা, আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। আল্লাহ নবী একটা খেজুরের বাগানের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, তুমি খেজুরের বাগানের দরওয়াজার কাছে দাঁড়াও বাবা, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী খেজুরের বাগানে চলে গেলেন। ও যুবকেরা, কি জানো বাইরের দিক থেকে দাঁড়িয়ে অনুমতি খানা চেয়ে নিলেন, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, কি জানো দাঁড়িয়ে গিয়ে অনুমতি খানা চেয়ে নিলেন। হুজুর অনুমতি খানা চেয়ে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহেব, উনাকে ভিতরে আসতে না, উনাকে খবর খানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজাটা খুলে গেল, দরওয়াজাটা শুনে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে ঢুকে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবারও কে জানো দাঁড়িয়ে গেল, আবার অনুমতি খানা চেয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি কি ভিতরে আসতে পারি? আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কি ভিতরে আসতে পারি? হুজুর আমি কি ভিতরে আসতে পারি? আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আবারও কে জানো দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিলেন। আল্লাহ নবী সাহাবীকে বলে দিলেন, ও বাবা সাহাবী,
উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কারা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা শুরু গেল। যিনি টুকটুক করে ভিতরে ঢুকলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী বলছেন কাউকে ভেতরে ঢুকতে দেবে না। সাহাবী খেজুর বাগানের মেন সদরে কে বাইরে থেকে বলে হুজুর আমি আসবো। সাহাবী বলে হুজুর কে অনুমতি চাই যে ঢুকবে। নবী বলে ওনাকে আসতে দাও, ওনাকে খবর দাও উনি জান্নাতি। দরজা খুলে গেল। যিনি প্রথমে ঢুকছেন উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার খানিকক্ষণ পর আবারও কে বলে হুজুর আমি ঢুকবো। সাহাবী বলে হুজুর আবার কে দাঁড়িয়ে অনুমতি চাইছে। নবী বলে ওনাকেও আসতে দাও, উনিও জান্নাতি, খবর দিয়ে দাও। 2 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে মানাকিবে উসমান ইবনে আফফানের মধ্যে পাবেন রাদিয়াল্লাহু তাআলা। আবার খানিকক্ষণ পর আবারও কে দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? সাহাবী বলে হুজুর আবার কে অনুমতি চাইছে। নবী পাক এই অনুমতির কথা শুনে কিছুক্ষণ চুপ করে গেল। খানিকক্ষণ পরে বলে ওনাকে ভিতরে আসতে দাও, খবর দাও উনিও জান্নাতি। 3 নম্বরে ঢুকলে ওটা হলো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আলোচনা নাই, তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী ওনার নাম ধরে বলেছেন আমার আলীও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য যে কুরবানি, দিনের জন্য যে খেদমত, ইসলাম জাহানে প্রথম খলিফা, ইসলাম জাহানের প্রথম খলিফা। জানার সাথে হযরত ওমর ফারুকের একবার মনোমালিন্য হয়ে গেছে, বুখারী শরীফে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে একবার মনোমালিন্য হয়ে গেছে, দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেল কোন একটা বিষয়ে উভয়ের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক যাবে কোথায়? নবীর দরবারে চলে গেছে। আল্লাহর নবীর দরবারে চলে গেছে। কিতাব এসেছে ফাসাল্লামা, নবী পাককে সালাম দিলেন। ফাকালা ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে সালাম দিয়ে বলে হুজুর আমি আর খাত্তাবের ছেলে ওমর, দুজনের মধ্যে শাইউন, হুজুর কোন একটা বিষয় আমাদের মধ্যে মনোমালিন্য হয়ে গেছে। হুজুর আমি ওনার বাড়িতে গেলাম, ওনার কাছে মাপ চাইলাম, উনি মাপ দিলেন না, ফিরিয়ে দিলেন। উনি আমাকে সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আল্লাহ নবী ফাকালা ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাস মাররাত। আল্লাহ রাসূল বললেন আবু বকর ওমর ফারুক ফিরিয়েছেন তা কি হয়েছে? আমি নবী বলতে আল্লাহ তোমাকে maaf করবে। আল্লাহ রাসূল 3 বার বললেন। উনি নবীর দরবারে বসে গেলেন। হযরত ওমর উনিও তো সাহাবী, কিছুক্ষণ পরে ওনার মনটা নরম হয়ে গেছে। আমার কাছে আসলো নবী, সাহাবী ফিরিয়ে দিলাম, মাফ করলাম না, সরিয়ে দিলাম। মনটা ওনারও নরম হয়ে গেছে। কিতাব এসেছে উনি চলে গেছে আবু বকর সিদ্দিকের বাড়ি। উনি চলে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়ি। ফাসালা আসাম্মা আবু বকর, উনি কি বলেন আবু বকর সিদ্দিক আছে? আওয়াজ এলো ক্বালু লা, না উনি বাড়ি নেই। ফাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন শুনলেন ঘরে নাই, ফারুক আযম আল্লাহ রাসূল দরবারে আসছেন। যাবে কোথায়? তার নবীর দরবার ছাড়া জায়গা নেই না। নবী পাকের দরবারে ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ওই নবীর দরবার আসছে, সিদ্দিক আকবর দেখে আমার নবী পাকের চেহারা শরীফের রংটা একটু পাল্টাচ্ছে। আল্লাহ নবী চেহারা শরীফে রং পাল্টাচ্ছে। এতামাআরু হাত্তা আশফাকা আবু বকর রাদিয়াল্লাহু ফাজাশা আলা রুকবাতাইহি ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি আনা কুনতু আযলামু মাররাতাইন। যখন দেখছে নবী পাকের চেহারা শরীফের রং পাল্টাচ্ছে, উনি উঠে গিয়ে এই হাঁটুটাকে আমার নবীর হাঁটুর সাথে লাগিয়ে দিলেন। দিয়ে ওনার হাতটা দিয়ে আমার নবীর হাঁটুতে বলাতে বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর শপথ করে বলছে হুজুর দোষটা ওনার নয়, দোষটা আমার।
মাররাতাইন, দুবার বললেন। হুজুর ভুলটা ওনার নয়, ভুলটা আমার। উনি দেখতে আমার নবী তো রাগান্বিত হচ্ছে। ফারুকে আজম নবী পাকের সামনে আসলে, আল্লাহ নবী সামনে আসলেন, আল্লাহ রাসূল রাগ করলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ বা'সানি ইলাইকুম ফাকুলতুম কাযাব। ফাকালা আবু বকর সাদাকা। আমি নবী, আমি যখন আল্লাহ দ্বীনের খেদমত করছিলাম, তোমরাই তো আমি নবী আমাকে মিথ্যুক বলেছো। সাদাকা আবু বকর। কিন্তু সেদিন আমি নবী আমাকে আবু বকর সিদ্দিক কিন্তু সত্যবাদী বলেছিল। জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? কিতাবে এসেছে যতদিন আবু বকর সিদ্দিক দুনিয়ায় হায়াতে ছিলেন, কেউ ওনাকে আর কোনো বিষয়ে কষ্ট দেয়। কেন? ওনার উপর আল্লাহর রাসূল খুশি ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাক দুনিয়ায় জান্নাতে সার্টিফিকেট দিয়ে এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন। নবী পাক অসুস্থ হলেন, বিদায় হজ করে আসার পরে 10ম হিজরিতে ছিল নবী পাকের বিদায় হজ। এই আস্তে আস্তে আমাদের নবী বিমারে পড়ে গেছে। মদিনা শরীফে ফিরতে ফিরতে নবী অসুস্থ, কিছুদিন সুস্থ, কিছুদিন অসুস্থ। আল্লাহ রাসূল এক পর্যায়ে এতটা অসুস্থ হলেন, মাকে ডাকলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যাও তোমার আব্বাকে বলে দাও আমি নবী বড্ড অসুস্থ, তোমার আব্বা যেন আমার মুসাল্লায় দাঁড়িয়ে একটু নামাজটা পড়িয়ে দেয়। আম্মা জান নবীর পাশে দাঁড়িয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা দাঁড়াতে পারবে না। আমার আব্বা যদি আপনার মুসাল্লায় দাঁড়ায়, আমার আব্বা এত কাঁদবে, কাঁদাতে আব্বার তিলাওয়াতটা কেউ শুনতে পাবে না। হুজুর আমার আব্বা নামাজ পড়াতে আপনার মুসাল্লায় দাঁড়িয়ে পারবে না। কেন? উনি যখন আপনার মুসাল্লায় দাঁড়াবে, কামা ফি মাকামে লাম ইয়াসমি নাস, লোকেরা শুনতে পাবে না। কেন? বুকা, উনি কাঁদবে, লোক শুনতে পাবে না। উনি যখন আপনার মুসাল্লায় দাঁড়াবে, আপনার মুসাল্লায় দাঁড়ালে উনি এত কাঁদবে, ওনার তেলাওয়াতটা লোক শুনতে পাবে না। হুজুর অন্য কারণ বলে, নবী বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে চলে গেলেন, ফারুক আজমের মেয়ে। আল্লাহ পাক আমার নবীকে চারটে বড় বড় সাহাবা দিয়েছেন, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইনারা দুজন আমার নবীর শ্বশুর। আর হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ইনারা দুজন হলেন আমার নবী পাকের জামাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা উম্মে সালমাকে গিয়ে বললেন, নবী পাক নবীর মুসাল্লায় আমার আব্বাকে দাঁড়াতে বলছে। তুমি তো জানো আমার আব্বার মনটা একটু নরম, তুমি এক কাজ করো, নবীকে গিয়ে বলো না, নবী যেন আমার আব্বার নামটা না বলে তোমার আব্বাটা বলে, তোমার আব্বার মনটা শক্ত। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন, আল্লাহ রাসূল রাগ করলেন, না না আমি নবী আমার মুসাল্লায় আমার আবু বকর সিদ্দিক দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশাকে গিয়ে বললেন, তোমার কাছে কোনোদিন ভালো কিছু পেলাম না, তুমি আমাকে নবীর কাছে রাগ খাওয়ালে। এই যে মা বলেছিলেন মা আয়েশাকে, ওটা রাগের নয়, ওটা ছিল ভালোবাসার বলা। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিরমিজি শরীফে একটা riwayat এসেছে, তিরমিজি শরীফ, আল্লাহ রাসূল বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, লা ইয়ানবাগি লিকাওমিন ফিহিম আবু বকর আন ইয়াউমুহুম গায়রুহু। কোন দল কোন কওমের জন্য উচিত হবে কি উচিত হবে না, যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে, এটা তাদের উচিত হবে না। যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে ইমামতির দায়িত্ব আমার আবু বকর সিদ্দিকই পালন করবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত আলা মাকাম, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে, এত আলা সম্মান আল্লাহ দিলেন, যিনি আমার নবীর পাশে শুয়েছেন। আল্লাহ রাসূল ওনাকে বুকে করে জড়িয়ে নিয়ে শুয়েছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। উনি ওসিয়াত করেছিলেন, আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমার লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাফন পরে জানাজা পড়বে, দাফনও দেবে না, কবরও খুঁড়বে না। আমার এই জানাজা আল্লাহ রাসূল রওজা শরীফের বাইরে রেখে জিজ্ঞাসা করে, যদি অনুমতি দেন নবীর পাশে দেবে, যদি না বলে দেন মদিনা শরীফের আম কবরস্থানে দিয়ে দেবে, আমার কোনো দুঃখ নাই। তবে নবীকে বলবে নবীর পাশে জায়গাতে শোয়াতে আমি একটু আশা করেছি, আমি একটু আশা করেছি। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মনোবিভাব জানাব, হুজুরের লাশটাকে গোসল দিয়ে
সুন্দর কাফন পরিয়ে খাটিয়া করে নিয়ে গিয়ে আল্লাহ নবীর রওজা শরীফে বাইরে রেখে দিলেন। জানাজার নামাজ আদায় করে আল্লাহ নবীর রওজা শরীফে বাইরে রেখে দিলেন। আল্লাহ নবীর রওজা শরীফের ভিতরে চলে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার বাল্য জীবনের সাথী, আপনার হিজরাতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গিয়েছেন। তিনি ওসিয়াত করে গিয়েছেন জানার লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে খাটিয়া করে নেন। জানাজার নামাজটা আদায় করতে, কবর দিতে মানা করলেন, দাফন করতে মানা করে দেন। আপনাকে জিজ্ঞাসা করতে মনে দেন, আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, ওনার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, উনি আশা করে দেন আপনার পাশে জাগাতে সময়। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর রওজা শরীফের ভেতর থেকে আওয়াজ কানা বেশে বেশে চলে আসলো। ও মুসলমান, আমি নবী আমার বাল্য জীবনের সাথী, আমার হিজরাতের সাথীকে আমি নবী আমার পাশে দিয়ে দাফন করে দাও। আল্লাহ নবীর রওজা শরীফের ভেতর থেকে আওয়াজ এসে গেল, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। আমি নবী আমার বন্ধুকে বন্ধুর পাশে দিয়ে রেখে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, বন্ধুকে বন্ধুর পাশে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? আর একজন নবীর পাশে শুয়েছে, আর একজন আল্লাহর রাসূলের পাশে শুয়েছে, উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, আল্লাহর রাসূল বলেছেন ইক্তাদু বিল্লাযাইনা মিন বা'দি বিল আসহাবি আবি বকর ও ওমর। তোমরা আমি নবী আমার পরে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, আমার সাহাবাদের মধ্য হতে। সুবহানাল্লাহ বলবেন? নবীর পাশে শুয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে আঘাত করা হয়েছিল, আবুল লুলু ওনাকে পিছন দিক থেকে নামাজ অবস্থায় মেরেছিল, মেহরাবে পড়ে গেলেন, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। হুজুরকে সামনে থেকে পিছনে নিয়ে গিয়ে পানি দিয়েছিল, পানি ওই ফুটো ফুটো জায়গা থেকে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিল। দুধ দিয়েছিল, দুধও গড়িয়ে যায়। কম বেশি 3 দিন হায়াতে ছিলেন। ছেলেকে ডাকলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, যাও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে একটু যাও, ওনাকে গিয়ে আমার সালামটা দেবে আর বলবে আমার জীবনের একটা আশা, নবী পাকের পাশে জায়গাতে আমি শুব। হযরত আয়েশা যদি না বলে দেয় আমার দুঃখ নয়, তবে বলবে নবীর পাশের জায়গাটায় শোয়াতে একটু আমার জীবনের আশা ওটা। জোরে বলে, আর জোরে বলা গেল না? হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। আম্মা জানকে সালাম খানা দিয়ে দিলেন। আম্মা জান আব্বা জান পাঠিয়ে দিলেন। আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জাগাতে সমেত, আল্লাহ নবীর কাছে জাগাতে সমেত। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নাই, আব্বা জানের কোনো কষ্ট নয়, তবে আল্লাহ নবীর পাশে জাগাতে শোয়ার জন্য আশা করে দেন, আল্লাহ নবীর কাছে জাগাতে শোয়ার জন্য আশা করে দেন। ও যুবকেরা, শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানিতে আম্মা জান কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আম্মা জান কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন। ও হযরত আব্দুল্লাহ, হযরত ওমরকে গিয়ে শুনিয়ে দেন, হযরত ওমরকে গিয়ে বলে দেন আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার বড় আশা ছিল, আমার বড় চাওয়া ছিল আল্লাহ নবীর পাশে জাগাতে শোব, আল্লাহ নবীর কাছে জাগাতে শোব, স্বামীর পাশে শোব, বাপের কাছে শোব, বাপের পাশে শোব, স্বামীর কাছে শোব। ও বাবা আব্দুল্লাহ, আমি আয়েশা শোব না, আমি আয়েশা জাগা গেলাম, তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জীবনের আশা ছিল,
স্বামীর পাশে শোব, বাপের কাছে শোব। বাপ আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, স্বামী আমাদের নবী। স্বামীর পাশে শোব, বাপের কাছে শোব, এটা আমার আশা জীবনে। তবে তোমার আব্বা জান যখন এত আশা করে আমার কাছে বলেছেন আমি আর শোব না, ওই জায়গাতে আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে প্রাধান্য বেশি দিচ্ছি। যাও তোমার আব্বাকে বলে দাও ওই জায়গাটা আমি তোমার আব্বাকে দিয়ে দিলাম। জোরে বল, জোরে বল। তখন নবী পাকের রওজা শরীফের পাশে খোঁড়া হচ্ছে, ওটা কিন্তু জান্নাত। নবী বলেছে মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবী, আমার ঘর আর আমার মিম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলো, আর জোরে বলা যাবে না? জান্নাতে খোঁড়া হচ্ছে উমর ফারুকের দাফন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, বাহরুল উলুম, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে উমর ফারুকের কবর খোলাটা দেখছেন। হঠাৎ করে কাঁধে একটা হাত পড়ে গেল। এই কাঁধে যে হাতটা পিছন দিক থেকে আসলো, ঘুরে দেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানিতে কাঁদছেন আর বলছেন এই ইবনে আব্বাস, আমি আলী জানতাম নবীর পাশে জায়গাটা অন্য কেউ শোবে না, এই জায়গাটায় যিনি শোবেন উনি হযরতে ওমর, এটা আমি আলী জানতাম। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? কেন? কিতাব এসেছে আল্লাহ রাসূল নবাবী শরীফে দাঁড়িয়ে গেলেন, ডাকলেন বাবা যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, লাব্বাইকা রাসূলুল্লাহ, এদিকে আসেন। নবী পাকের সামনে চলে গেলেন। নবী ওনার হাতটাকে নিয়ে আল্লাহর নবীর ডান হাতের নিচে নিচে পেলিয়েছিলেন। ডাকলেন বাবা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা, লাব্বাইকা রাসূলুল্লাহ, এদিকে আসেন। উনিও ছুটলেন। আল্লাহ রাসূল ওনার হাতটা নিয়ে নবী পাকের বাম হাতের নিচে চিপলেন। এই দুজনের দুটো হাতকে দুদিক থেকে চিপে বুকের কাছে হাতটা জড়িয়ে আল্লাহ রাসূল টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছেন আর বলছেন ও আমার সাহাবারা, একদিকে আমি নবী আমার আবু বকর, আর একদিকে আমি নবী আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী কিয়ামতের ময়দান এইভাবে উঠে দাঁড়াবো আল্লাহর সামনে। একদিকে আমার আবু বকর সিদ্দিক থাকবে, আর একদিকে আমার ওমর ফারুক থাকবে, আমি নবী এইভাবে দুজনকে দুদিক থেকে জড়িয়েই কিয়ামতে উঠবো। এই হাদিস শরীফের ইশারা ছিল আমি নবী দুজনকে নিয়েই ঘুমাবো। একদিকে আবু বকর আর একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী কিয়ামতে আমি নবী আল্লাহ পাকের সামনে এইভাবে আমি নবী উঠবো, মানে আমি নবী দুজনকে নিয়েই ঘুমাবো। এটা আমার রাসূলের ভবিষ্যৎবাণী ছিল। জোরে বলে, আর জোরে বলা যাবে না? সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার কবীরা, আল্লাহ দিনের জন্য যে মেহনত দিয়েছে। তাফসিরে জালালাইন শরীফে এসেছে, কোরআন শরীফ সূরা হুজরাত 3 নম্বর আয়াতের তাফসীর ইমাম জালালউদ্দিন মাহাল্লি করেছে। তাফসিরে জালালাইন শরীফে 3 নম্বর আয়াতের তাফসীরটা দেখবে। হযরত আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে যায় আর ওনার সাথে হাঁটছেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী ওনার লাশের কাছে দাঁড়িয়ে কেঁদেছেন আর বলেছেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইল লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী, আল্লাহ পাক আমাকে এখান থেকে দেখাচ্ছেন আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলে, আর জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এই দুজন মিলে হেঁটে হেঁটে যায়। আবি দাহদার হাঁটাটা সিদ্দিক আকবর একটু আগে হয়ে গেল। আল্লাহ নবী তামবি করলেন, এই তুমি কি জানো কার আগে হেঁটে হেঁটে যাও? আল্লাহ পাক জানাকে তোমার থেকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ উত্তম করেছে। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না? আল্লাহ পাক সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে অস্ত পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতন আল্লাহ দ্বিতীয় আর কাউকে তৈরি করেন। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না? সেই সিদ্দিক আকবরের দিকে দেখেন কিভাবে নবীকে ভালোবেসেছে, নিজের জান মাল আল্লাহর রাসূল কদমে কুরবান করে দিয়েছে। জোরে বলে, আল্লাহর নবী জীবনের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুক, নবম হিজরি। জীবনের শেষ যুদ্ধে গেলেন তাবুক, নবম হিজরি। নবম যে যুদ্ধে নবী যত যুদ্ধ করেছেন জীবনে সবথেকে বেশি সাহাবা রাসূল তাবুকে নিয়ে গিয়েছেন 30,000 সাহাবা।
এত সাহাবা নবী কোন যুদ্ধই নিয়ে যায় 30,000 আল্লাহ রাসূল তাবুকে যাচ্ছে রাস্তা আমার রাসূল একটু রেস্ট নিচ্ছে রেস্ট মদিনা শরীফ থেকে যাচ্ছে অনেকটা রাস্তা সিরিয়া তাবুক নবী পাক ঘুম থেকে উঠে দেখছেন নবী পাকের উটটা খুঁজে পাওয়া যাচ্ছে না সাহাবাদের বললেন বাবা আমার উটটা কই খোঁজো একজন নবীর পাশে দাঁড়িয়ে বলে কেমন নবী রে আকাশের গায়েবের খবর বলে দেয় দুনিয়ার গায়েব বলতে পারে না বিতম্বি কাম হেক আমি রাসূল নিজের ইচ্ছায় গায়েব বলতে পারি না আল্লাহ পাক আমি নবী আমাকে যেটা জানা আমি রাসূল ওটাই বলি জলে বলে ওমায়ানতুকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলা যাবে না তারপরেই নবী বলে যাও জঙ্গলের মধ্যে গিয়ে দেখা না গাছে আমার এই উটটা গলার দড়িটা গাছের সাথে ফাঁস লেগে আটকে আছে সাহাবারা ছুটলে যুবক সেও ছুটছে গিয়ে দেখে জঙ্গলে বাইহাকি শরীফে এসেছে গিয়ে দেখছে জঙ্গলে গাছের সাথে উটটা দড়িটা গাছের সাথে আটকে আছে জোরে বলে আর জোরে বলা যাবে না এই বিরুদ্ধে আমাকে বলেন নবী গায়েব জানেন না জানেন না এটা আমাদের নবী গায়েব জানেন না জানেন আপনাদের অসুবিধা হচ্ছে বিরক্ত লাগে আপনাদের ছাইটা ঘিরে দিলেন না ঠান্ডা জায়গাটা ঠান্ডা আসছে এইখানটা ঘিরে দিয়ে হুজুরটাকে ঠান্ডা লাগছে আরে ফাঁকা রেখেছে এত কিছু মাশাআল্লাহ এত লোক তো ঘিরে দিলে ভালো হতো ঠান্ডাটা কম ঢুকতো এখানটায় তো আমার দাম নেই মানে ওনারা খাচ্ছে বলে আমাদের ঠান্ডা খাওয়াচ্ছে বেশি ঠান্ডা কেমন লাগে এলাকা সিঁড়িকাঠি এলাকা ঠান্ডা কেমন দেখি থাক ছেলেগুলো শখ করেছে খাওয়া ঠান্ডা খাওয়া দাওয়া তো বেশি হুজুরটা করে ঠান্ডাই খাই গেছে একটুখানি যা হয় আমার ভাইয়েরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরুব্বি আল্লাহ নবী গায়েব জানেন না জানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী গায়েব জানে জোরে বলে তবে কতটা জানেন যতটা আল্লাহ পাক জানিয়েছেন ততটা জানেন নবীর গায়েব জানাটা জাতি নয় সিফাতি এটা খুব সূক্ষ্ম জিনিস এগুলো নিয়ে মুসলিম উম্মার মধ্যে ঝগড়া হয় ঠিক না আল্লাহ নবীর গায়েব জানাটা হলো জাতি নয় সিফাতি আতাই মুজাদ্দিদুজ জামান তার ওসিয়াতের মধ্যে বলেছেন ওই জানাটাকে বলা হয় ইলমে হুসুলি বা আতাই ইলম দাদা হুজুরের ওসিয়াতে পড়ে দেখবেন নবী পাকের গায়েব জানাটাকে উনি বলেছেন আতাই ইলম বা ইলমে হুসুলি নবী পাক তার গায়েব জানাটা জাতি না আল্লাহ পাকের গায়েবটা হলো জাতি বলবেন না এখানে ঝগড়া হয় মুসলিম উম্মাহ করবেন এক শ্রেণী উড়িয়েই দেয় নবী গায়েব জানেন না কেন বললেন আপনি আল্লাহ পাক যখন বলছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানি আমার হাবিব গায়েবের খবর দিতে কৃপণতা জোরে বলে আর জোরে বলা যাবে না আল্লাহ পাক যখন বলছেন কোরআন শরীফ সূরা নিসা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় আমি আল্লাহ জানিয়ে দিলাম যেগুলো আপনি জানতেন না আমি আল্লাহ জানিয়ে দিলাম জোরে বলে আর জোরে বলা যাবে না আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জানাচ্ছি আপনার আমার মানতে জ্বলন কিসের আল্লাহ পাক তো বলছেন আমি আল্লাহ আপনাকে জানিয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না এগুলো ঝগড়ার বিষয় না সূক্ষ্ম জিনিস এগুলো নবী পাক গায়েব জানেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা যতটা আল্লাহ পাক জানিয়েছেন ততটা জানেন কতটা জানিয়েছেন যেটা আল্লাহ পাক সৃষ্টি কুলের কাউকে জানান না ওটা আল্লাহ আমাদের রাসূলকে জানিয়েছেন জোরে বলে আর জোরে বলা যাবে না আল্লাহ নবী তাবুকে গিয়েছিলেন 19 থেকে 20টা দিন নবী তাবুকে যান 19 থেকে 20 দিন আল্লাহ নবী তাবুকের ময়দানে হাজির হয়ে গেলেন ও যুবকেরা ও আমার নবী বাইহাকি শরীফের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উত্তর করে দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে আকাশের সূর্যের আলো এত বেশি কেন আকাশের সূর্যের আলো এত বেশি কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিআদিবা
মাফ করুন, এটা শুধু সূর্যের আলো না, এটা আকাশের সূর্যের আলো শুধু না। আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবি ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেলেন। জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরে যদি আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে আলোটা তো বেশি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিআদে মাফ করুন, আপনি কি ওনার জানাজার নামাজটা পড়বেন? আপনি কি ওনার জানাজার নামাজে যাবেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল, আমি নবী সিরিয়া তাবুকে, আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে? এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিআদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যদি যেতে চান, আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাটাকে ছোট করে দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যাবেন কি বলে? হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা বাইহাকি শরীফে এসেছে দুই রকম রিওয়ায়াত। এক রকম রিওয়ায়াত আমার নবীর জন্য রাস্তা ছোট হয়ে গেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী পাক মুহূর্তের মধ্যে কি জানাজার নামাজ পড়ে আবার নবী সিরিয়া তাবুকে ফিরে এসেছিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আর এক রকম রিওয়ায়াত আমাদের নবী সিরিয়া তাবুকে ছিলেন, ওখান থেকে আমার নবীর সামনে থেকে পর্দাটাকে উঠিয়ে নেওয়া হয়েছিল। আল্লাহ নবী সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে ওনার জানাজা নবী দেখতে পাচ্ছেন। জানাজা বলা হয় ওই কাফন জড়িয়ে লাশটাকে রাখলে ওটাকে বলে জানাজা। আল্লাহ নবী মদিনা শরীফে এই সিরিয়া থেকে ওনার জানাজা দেখতে পাচ্ছেন। নবী ওখান থেকে জানাজা পড়লে আল্লাহ রাসূলের পিছনে দুটো কাতারে 70,000 করে 1,40,000 ফেরেশতা আমার নবীর পিছনে ওনার জানাজার নামাজটা পড়েছিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা জানান আমলটা ছিল উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসকে উনি আমল করতেন। সূরা ইখলাস আল্লাহ ওনার দরজাকে আল্লাহ তো আলা করে দিলেন। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না? কুল হুয়াল্লাহু আহাদ, এটা উনি সব সময় আমল করতেন। আল্লাহ ওনার দরজাকে এত আলা করে দিলেন, জানা যায় আল্লাহর 70,000 ফেরেশতা এসেছিলেন। জোরে বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিরিয়া তাবুকে নবী যাবেন নবম হিজরি, সাহাবাদের থেকে সাহায্য চাইছেন, বাবা কে কি দিচ্ছ দাও, কার কাছে কি আছে দাও। কিতাব এসেছে হযরত ওমর ফারুকের কাছে অনেক মাল ছিল। কদিন থেকে উনি আশা করছে রাসূল যদি চেয়েছে আমি এত মাল দেবো, আবু বকর সিদ্দিক পারবে না, হেরে যাবে। সব সময় তো উনিই জয়ী হয়, সবাই তো উনিই জিতে যায়। নবী পাক বলেছেন দাও বাবা। ফারুক আজম ঘরে চলে গেলে কয়েকটা উটের পিঠে মাল ভর্তি করে আল্লাহ রাসূল দরবার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামের জবাব দিলেন, কি খবর হুজুর? আমার তরফ থেকে এটা এত মাল। হুজুর এই কিঞ্চিত পরিমাণ। নবী পাক জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লি আহলিকা, বাড়ির জন্য কি রেখে এলে ঘরে? ইয়া রাসূলুল্লাহ আবকাইতু মিসলা যালিক, হুজুরের অনুরূপটা ঘরে আছে। মিসল মানে অনুরূপ, তার মানে হুজুর আর্ধেকটা আপনাকে দিয়েছে, আর্ধেকটা ঘরে রেখেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন, নিজের রুমালটা বিছিয়ে যা ছিল সব ওই রুমালে দিয়েছেন, চাদর। কিতাব এসেছে নিজের অতিরিক্ত পরনের জামাটাও দিয়েছে। বলবেন না? একটা টাটের জামা পরেছিলেন, একটা টাটের জামা সিদ্দিক আকবর বলে সব ওই চাদরের মধ্যে গাঁটলি বেঁধে আল্লাহ নবীর দরবার। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না? আল্লাহ নবীকে সালাম খানা দিলেন।
আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উত্তর করে দিলেন আল্লাহ নবীর কদমে মালটা নামিয়ে দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মাল দিয়ে দিলেন কত মাল এনে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সামান্য মাত্র দিয়েছি কিঞ্চিত পরিমাণ দিয়েছি আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন মা বাকাইতা লি আলিকা ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে কি রেখেলেন ঘরেতে কি রেখেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদে মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি আপনার সামনে দিয়ে দিয়েছি আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি জোরে বলা যাবে না তোমার মা বাকাইতা লি আহলিকা হুজুর সব আপনাকে দিয়ে দিয়েছে আবকাইতু রাহমুল্লাহ ওয়া রাসূল হুজুর আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছি বাকি সব আপনার কদমে দিয়ে দিয়েছি জোরে বলে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এমনি মাকামাতু আলা হায়রি আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর এমনি দরজা নবী বলেছে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবে উনি হলেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলে সুবহানাল্লাহ তানাদের জীবনী দেখেন কিভাবে নবীকে মেনেছে কিভাবে রাসূলকে ভালোবেসেছেন কিভাবে নবীর মহব্বত করেছেন বললে হয় না মানে মদিনা শরীফে একজন মহিলা ছিলেন অন্ধ কানা চোখে দেখতে পেত না অন্ধ কানা কানা এই কানা মহিলা তার কেউ ছিল না প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আবু বকর সিদ্দিক খালি পায়ে মুখটাকে ঢেকে ওনার বাড়ি থেকে ওনার কাজ করে দিয়ে আসতে যেটা বললেন না সুবহানাল্লাহ উমারে ফারুক খবর পেয়ে গেলে মদিনা শরীফ একজন মহিলা যে কানা কেউ না এক তারিখে উনি নিজেই চলে কে নামি উমার রাদিয়াল্লাহু তাআলা কি খবর না শুনলাম আপনার কাজ করার কেউ নাই আপনি অন্ধ চোখে দেখতে পাতে আপনার বাড়িতে একটু কাজ করতে এসে সেবা মহিলা বলল আমার কাজ করার লোক আছে কি না ওর নাম বলতে পারবো না সুবহানাল্লাহ বলবেন না তবে অপেক্ষা করে তিনি খুব তাড়াতাড়ি আসবেন হযরত ওমর ফারুক দেখছেন একজন বালুর উপর থেকে খালি পায়ে টুক 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 করে হেঁটে আসছেন মুখটা কিন্তু ঢাকা ফারুক আযম আসলে সালাম আদান প্রদান হলো জিজ্ঞাসা করলেন কে আপনি চেহারা থেকে নিকাবটা সরিয়ে দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জোরে বলবেন না সুবহানাল্লাহ কি ব্যাপার খালি পায়ে আমি জুতো পায়ে আসি না এই জুতো পায়ে আসলে একটা চলার আওয়াজ হবে এতে লোকের কাছে খবর পৌঁছে যাবে লোক যাতে বুঝতে না পারে খালি পায়ে শরীরটা ঢেকে প্রতিদিন এসে ওই অন্ধ মহিলার বাড়ি কাজ করেছে মহিলা বলছেন ওমর উনি আমার এত বছর এসে সেবা করেছে ওনার নামটা এখনো জানলাম না আপনি এখন সেবা করলেন না এসে নাম শুনিয়ে দিলেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললে হয় না মানি দেখেন কিভাবে তারা মেনেছেন কিভাবে তারা মুহাব্বত করে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের সেই পথে চলা তৌফিক দান করেন আল্লাহ পাক ওনাদের ওই রাস্তার পথের পথিক আল্লাহ আমাদের বানিয়ে দেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
तो को जा मनो को जा 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 तो अमीरे हरम में फकीर आजम तो अमीरे हरम में फकीर आजम तेरे गुण और लम में तलब की तलब तेरे गुण और लम में तलब की तलब तो अता की आता तो अता तो को जा मनो को जा 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 इल्हाम जामा तेरा इल्हाम जामा तेरा कुरआन इमाम है तेरा कुरआन इमाम है तेरा मेरा जी तेरा अर्शे बारे मेरा जी तेरा अर्शे बारे या तो को जा मनो को जा 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 अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা মহিলারা